মেনে চলুন এই 21টি বাস্তু টিপস, বাড়িতে টাকার অভাব থাকবে না। 1 নম্বর হলো কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া, অর্থনৈতিক ক্ষতির লক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব কল ঠিক করুন। 2 নম্বর হলো ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন। 3 নম্বর হলো ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়লে তাও ঠিক করুন। 4 নম্বর হলো ঘরে বা শৌচাগারে কোথাও মাকড়সার জাল বাঁধতে দেবেন না। 5 নম্বর হলো বাড়ির কোথাও কোনো আবর্জনা জমে থাকতে দেবেন না। 6 নম্বর সন্ধ্যায় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির নজর না পায়। খাট বা পালঙ্কের নিচে ঝাড়ু কখনোই রাখবেন না। 7 নম্বর হলো ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন। ঘরের 4 কোণা পরিষ্কার করুন, বিশেষ করে উত্তর পূর্ব এবং বায়ুকোণগুলি সর্বদা খালি এবং পরিষ্কার রাখা উচিত। 8 নম্বর হলো বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিক খালি বা হালকা রাখা কর্মজীবনের জন্য শুভ নয়, তাই এই দিকটা খালি রাখবেন না। 9 নম্বর হলো ঘরে কালো, বাদামি এবং বেগুনি রং ব্যবহার করবেন না। বিছানার চাদর, পর্দা বা দরজায় ভুলেও ওইসব রং ব্যবহার করবেন না। 10 নম্বর বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদে ফাটল ধরতে দেবেন না। যদি থাকে অবিলম্বে ফাটল পূর্ণ করুন। বাড়িতে ফাটল অশুভ মনে করা হয়। 11 নম্বর হলো বিছানার সামনে কখনোই আয়না রাখবেন না। শোবার ঘরে ধর্মীয় ছবি রাখা উচিত নয়। 12 শোবার ঘরে লাল রঙের বাল্ব থাকা উচিত নয়, নীল রঙের বাল্ব জ্বালান। 13 নম্বর হলো শোবার ঘরে ভাঙা পালঙ্ক বা খাট থাকা উচিত নয়। বিছানার আকৃতি যতটা সম্ভব বর্গাকার রাখতে হবে। খাট বা পালঙ্ক ছাদের বিমের নিচে রাখা চলবে না। নাম্বার 14 দরজার সামনে খাট বা পালঙ্ক রাখবেন না। কাঠের তৈরি পালঙ্ক ব্যবহার করা সর্বোত্তম। 15 নম্বর হলো শোবার ঘরে ঝাড়ু, জুতা, ভাঙা ইলেকট্রনিক জিনিস, ছেঁড়া কাপড় রাখা উচিত নয়। নাম্বার 16 বাড়ির চারপাশে কলা, তুলসী, মানি প্ল্যান্ট, ডালিম, বাদাম, আম, নারকেল, বাঁশ, জামফল গাছ লাগাতে হবে। 17 নম্বর হলো সময় সময়ে দরজা বা চৌকাঠে পূজা করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নাম্বার 18 সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছলে ঘরে শান্তি বজায় থাকে, ঘরে কোনো ঝগড়া হয় না এবং লক্ষ্মীর বাসস্থান স্থায়ী হয়। নাম্বার 19 টাকা রাখার বাক্সে কয়েকটি গোটা হলুদ একটি হলুদ কাপড়ে বেঁধে রাখুন, সাথে কিছু রূপো এবং তামার মুদ্রা ও কিছু চাল হলুদ মাখিয়ে রাখুন, এতে দারুণ ফল পাবেন। 20 নম্বর হলো প্রত্যেক দিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কর্পূর জ্বালিয়ে দিন। ঘরের কোনো স্থানে যদি বাস্তু দোষ থাকে তাহলে কর্পূর না পুড়িয়ে সেখানে রেখেও দিতে পারেন। 21 নম্বর হলো বাড়িতে পূজা ঘর থাকলে কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না, অর্থাৎ একজন দেবতার একের বেশি ছবি বা ফটো রাখা কখনোই উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের 21টি খুবই গুরুত্বপূর্ণ বাস্তু টিপস। এগুলো যদি আপনারা জীবনে মেনে চলতে পারেন তাহলে কখনো আর টাকার অভাব হবে না। এছাড়াও আপনার ঘরে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে কমেন্টে প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে একবার হলেও লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।